অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভিত এবং প্রতারিত করে প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করত এবং পরবর্তীতে এই টাকাটি তারা ডিজিটাল হুন্ডির মাধ্যমে এবং ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে ট্রান্সফার করে বিদেশে পাচার করত। আমরা যদি ঘটনার প্রেক্ষাপটটা আপনাদের সামনে উপস্থাপন করি, এটি এরকম যে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় দেখতে পায় যে কিছু চক্র বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট বাংলাদেশে অবৈধভাবে পরিচালনা করছে। এসব সাইটে জুয়ারিরা মোবাইল ব্যাংকিং যেটি আমাদের দেশে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে টাকা লেনদেন করছিল। এই প্রেক্ষিতে সিআইডি বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকা পল্টন থানায় একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে, যেটির নাম্বার ছিল 41 এবং তারিখ ছিল 16/11/2025। এটা আমরা সিআইডির সদস্যরা বাদী হয়ে মামলাটি করে এবং এই মামলাটি করার পরে আমরা মামলা তদন্ত কার্যক্রম আমাদের হাতে নিয়ে আসি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত 6/5 অর্থাৎ এই মাসের 6 তারিখে আমরা সিআইডির একটি দল ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের প্রথম 4 সদস্যকে গ্রেফতার করি। প্রথমে গ্রেফতারকৃত এই 4 সদস্যের বা আসামির দেওয়া তথ্য মতে এবং সাইবার পুলিশ সেন্টারের আমাদের যে 24/7 অনলাইন সার্ভিলেন্স যে ডেটা আছে সেটা নিখুঁত বিশ্লেষণ করে আমরা গতকাল 16 তারিখ 16/5/2026 নরসিংদী জেলার পলাশ থানা এবং ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে আমরা এই চক্রের আরও 4 জনকে গ্রেফতার করি এবং আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি। আলামতের মধ্যে রয়েছে 13টি মোবাইল ফোন, যার মধ্যে প্রথম অভিযানে 7টি এবং দ্বিতীয় অভিযানে 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আমরা সর্বমোট 20টি সিম উদ্ধার করি এবং প্রথম অভিযানে যে 2টি সিম আমরা উদ্ধার করি সেই 2টি সিম হচ্ছে বিকাশ এজাহারমুক্ত বিকাশ এজেন্ট সিম এবং দ্বিতীয় অভিযানে আমরা 18টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন গ্যাম্বলিং, ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পাশাপাশি চক্রের একাধিক সদস্য স্বীকার করেছে যে বিগত 6 মাসের অধিক সময় ধরে এই সংঘবদ্ধ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভিত এবং প্রতারিত করে প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করত এবং পরবর্তীতে এই টাকাটি তারা ডিজিটাল হুন্ডির মাধ্যমে এবং ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে ট্রান্সফার করে বিদেশে পাচার করত।